এই শুয়ে আছে দেখি ভাই। হ্যালো ভাই, আরে রাস্তা মাঝখানে শুয়ে আছে, গাড়ি ঘোড়া চলছে ভাই। হ্যালো ভাই, আরে ভাই 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 রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করা আছে কে রে ভাই? কি মহা মুশকিল ভাই, রাস্তার মাঝখানে কে গাড়ি দাঁড় করালো ভেবে? আশেপাশে তো কেউ দেখছিও না ভাই, রাস্তার মাঝখানে কে গাড়ি রাখলো রে এভাবে? কোন ধান্দাবাজি করতে আসছে নাকি? মহা মুশকিল তো ভাই। আরে ভাই রাস্তার মাঝখানে গাড়ি ভেবে কেউ রাখে? এই শুয়ে আছে দেখি ভাই। হ্যালো ভাই, আরে রাস্তার মাঝখানে শুয়ে আছে, গাড়ি ঘোড়া চলছে ভাই। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, আরে ভাই তুমি রাস্তার মাঝখানে গাড়ি রাখছো কেন? কি মানে সমস্যায় ফেসেছো? ঠিক আছে তো রাস্তার মাঝখানে কেউ গাড়ি রাখে? গাড়ি সাইডটা করো, গাড়ি সাইড করো। আরে ভাই তুমি কি রাস্তাঘাটে মানুষজন যাওয়া আসা বন্ধ করে দিতে চাচ্ছ নাকি, না কোনো ধান্দাবাজি করতে এসছো এখানে? মহা মুশকিল তো, এরকম ফাঁকা জায়গায় একটা তুমি মানে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করে কি করছো এটা? না আমার সমস্যা হয়ে গেছে একটা। কোথায় তোমার বাড়ি? শিব মন্দির। শিব মন্দির বাড়ি? তো তুমি এখানে কি করছো? শিব মন্দির তো অনেক দূরে বাড়ি ভাই। আমি গেছিলাম একটা জায়গাতে, ওইখান থেকে আসার সময় যেটুকু আমার কাছে টাকা ছিল হ্যাঁ তেল ভরেছি, তাতে আমি জানি না এখান থেকে কতটা কিলোমিটার, কিন্তু আচ্ছা তেল ভরে সব শেষ হয়ে গেছে। তেল শেষ হয়ে গেছে গাড়ির? তো তেল শেষ হয়ে গেছে সে ঠিক আছে, তাই রাস্তা মাঝখান থেকে গাড়িটা রাখাটা উচিত না? না হয়তো আমি মরবো আর না হয়তো আমাকে কেউ বাঁচাবে, তাই ভেবেছিলাম। আরে ভাই একটা ফুটো টাকাও নেই না, কি অবস্থা? মোবাইল যে কাউকে ফোন করে টাকাটা চাবো, তোমার কাছে ফোন নেই না। যে অনলাইন টাকা ওঠাবে সেটাও ব্যবস্থা নেই? কি অবস্থা ভাই, তো এটা আবার কোনো কথা হলো যে না নয় মরবো নয় কেউ বাঁচাবে? তুমি যে কাউকে বললেই তো হেল্প করতো না? না দাস, অনেকজনকে দাঁড়া করিয়েছি, কেউ টাকা দিয়ে সাহায্য করছিল না। কেউ সাহায্য করছিল না? এটা কোনো কথা হলো? এখনকার যুগে কেউ সাহায্য করবে না, এটা একটা কথা হলো? তুমি চেয়েছিলে কারো কাছে? হ্যাঁ অনেকজনকে দাঁড়িয়ে করিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কি গাড়ির তেল শেষ? হ্যাঁ শেষ। তো এখন কি মানে? অনেকটা দূর থেকে হাঁটলাম, হাঁটার পরে আমার একটু শরীরে অসুবিধা আছে তো। আচ্ছা, তোমার তো চেহারাও একটু ফ্যাট বেশি মনে হচ্ছে, মানে হাঁটতে হাঁটতে হাঁপসে গেছো? হ্যাঁ ওই একটু আগেই তেলটা শেষ হয়েছিল, ওইখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে আনলাম এত দূর। আচ্ছা আচ্ছা, অনেকজনকে দাঁড়া করালাম, বললাম দাদা এরকম এরকম ব্যাপার, তাহলে কেউ বলে কি না আমার কাছে টাকা নেই, এরকম এরকম অনেকজন অনেক বাহানা দিচ্ছিল। আচ্ছা বলে যে টাকা নেই তাই তো? আরে ভাই সে ঠিক আছে, ও বড় গাড়ি আসছে ভাই, তুমি আরেকটু সাইড করো, গাড়িটা একটু সাইড করো ভাই। সবই তো মানলাম, কিন্তু ভাই এভাবে দেখো, এইভাবে কি জীবনটাকে শেষ করতে মানে শেষ করাটা দেওয়া উচিত না? যে তুমি এইভাবে রাস্তার মধ্যে দেখো এই যে এত বড় একটা লরি চলে আসছে, এবার ও অজান্তে যদি ঠুকে দিত তাহলে কি হতো? জীবনটা শেষ হতো। আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে? তুমি এই সাইডে আসো তো, একটু ভেতরে আসো, এদিকে আসো, অনেক রোদ্রুর মধ্যে আসো, তুমি ভেতরে ঢোকো। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার দাদা আর আমার মা। আচ্ছা তুমি, তোমার দাদা, তোমার মা। তোমার দাদা কি করে? আমার দাদা এমনি চাকরি এসে কাজ করে। কাজ করে? কি কোনো জব করে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো এখন? আমি ক্লাস 10। ক্লাস 10-এ? তোমার তো বয়সও হয়নি, তুমি আবার বাইক নিয়ে এখানে কোথায় গিয়েছিলে? ঘুরতে গেছিলে কি? না ঘুরতে যাইনি, এখানে দাদা বাড়ি আছে তো। আচ্ছা, তাও এখান থেকে অনেকটা দূর হবে, ওই রাস্তাটাতে বড় রাস্তাতে। আচ্ছা বড় রাস্তা তো এখান থেকে অনেক দূর। ওইখান থেকে আসার সময় আর কি তেল শেষ হয়ে গেছিল। আরে ভাই ঠিক আছে, ঠিক কান্না করো না, কান্না করো না, ওটা অসুবিধা নেই। কিন্তু আমার কথা শোনো, আমি তোমাকে তেল ভরা টাকা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর এখানে তো তুমি কোথায় যাবে? এখানে তো কোথাও আশেপাশে যাওয়ারও জায়গা নেই। যদি শিব মন্দির যেহেতু বলছো, শিব মন্দিরের রাস্তা এদিক দিয়ে গিয়ে ওই আশিগড় হয়ে তোমাকে যেতে হবে চেকপোস্ট হয়ে। আর এদিকে যে পাম্প বলো তাহলে এদিকে শাওডঙ্গি, মানে অনেকটা দূর আছে, তুমি এদিকে চিনবে না সেরকম। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, দাঁড়াও, লোকালে কোথাও এদিকে দোকান আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমার সাথে তুমি চলো। আর হচ্ছে আরেকটা কথা শোনো, এখন তোমার বয়স কম, তুমি সবে মাত্র 10-এ বড় বলছো, দেখে মনে হচ্ছে যে অনেকটা বয়স অনেকটা বেশি। তুমি এভাবে যাচ্ছ, আর এইরকম কাজটা করবে না কখনো। এই রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করিয়ে এইরকমভাবে কখনো মানে শুয়ে থাকবে না। না দাদা সেটা আমিও জানি আমার ভুল হয়েছে, হ্যাঁ কিন্তু কি করার আছে আর। না সে আমি বুঝতে পেরেছি। এখন আমার কাছে টাকাও নাই, তেলও নাই, যে টাকাটা থাকলে আমি তেলটা ভরে যে বাড়ি যেতে পারবো। বাড়ি না গেলে আমাকে প্রচুর ধাওয়া দিবে বাড়ি থেকে, বলবে এতক্ষণ তুই কোথায় ছিলিস, কি করছিলিস। আচ্ছা বাড়ি থেকে কি না বলে চলে আসছিলে নাকি? না বলে? এই যে এইগুলোই তো ভুল করতে হয়। দেখো বাড়ির থেকে এর জন্য বেরোতে গেলে বাড়ির থেকে বলে বেরোতে হয়। হয়তো বাড়ির থেকে বলে বেরোনি, যার জন্য টাকা পয়সা সেরকম হয়তো নাও নি। এবার বাড়ির থেকে এমন তো না যে ইনকাম করো যে টাকা পয়সা চাবে যে কিছু নিয়ে
আমি তেল টেল ভরে ঘুরবো। আমি বুঝতে পেরেছি তো বয়সটা এখন কম, তো একটু ঘোরাঘুরির বয়সটা একটু আছে, তো বয়সটা অনেক কম, যে যার জন্য এরকম ধরনের বুদ্ধি তোমার মাথায় খেলেছে। তো এরকম টাইপের বুদ্ধি কখনো খেলাবে না, ঠিক আছে? মাথায় আনবে না কখনোই। যখন কোনো এরকম বড়সড় প্রবলেম হবে, ঠিক আছে, তোমার এরকম না যে কোনো মানে জগতের সব মানুষ খারাপ, কিছু কিছু মানুষ আছে যারা হেল্প অবশ্যই করবে, ঠিক আছে? আজকে না আমি যাচ্ছিলাম এই পথে, যাওয়ার পথে তোমার সাথে যাই হোক এরকম অবস্থা একটা সিচুয়েশন দেখলাম, আমি তোমাকে টাকা দিচ্ছি, ঠিক আছে? আমার সাথে চলো তাহলে, নাহলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, শিব মন্দির এখান থেকে তো অনেকটা দূর। এই যে নাও 200 টাকা নাও, 200 টাকা তুমি তেল ভরবে, ঠিক আছে? আর তোমাকে চলো পৌঁছে দিচ্ছি। আর এরকম ভুল কখনোই করবে না, ঠিক আছে? যখনই যাবে বাড়ি থেকে সবসময় তেল দেখে চেক করে, গাড়ির তেল দেখবে আছে কি না, দেখে তারপর তুমি গাড়িতে তেল ভরে আসবে, ঠিক আছে? দূরে যখনই কোথাও যাবে, ঠিক আছে? আর এখন বেশি বেরোবে না, কারণ তোমার বয়সটাও কম, তোমার কিন্তু 18 বছর হয়নি এখনও। হয়েছে? না। হয়নি, হয়তো এখন আরও 2-1 বছর বাকি আছে। 18 বছর হবে, লাইসেন্স বানাবে, তারপর তুমি যাওয়া আসা করবে, এভাবে কখনো যাবে না, ঠিক আছে? ঠিক আছে, চলো। তোমাকে আমি কিভাবে যে ধন্যবাদ না জানাবো। না ভাই, ঠিক আছে, ঠিক আছে। তুমি না থাকলে আজকে হয়তো আমি বাড়ি যেতে পারতাম না। না না না, আমি বুঝতে পেরেছি, এরকম কাজ কখনোই করবে না, না না, ঠিক আছে। ভুলেও করবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে মূর্খের কাজ। এইটুকু বয়সে এখন মানে হয় মরবো নয় বাঁচবো, এটা একটা কোনো কথা হলো? আমি সেটা তো তার কোনো উপায় ছিল না। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, চলো তুমি আজকে চলো। হয়তো তুমি না থাকলে হয়তো আরে না আমার না, সাহায্য ঠিক আছে। হতো না। আমার দেখো, আমরা অ্যাকচুয়ালি আমি মোটো ব্লগ করি, আমার কাজ হচ্ছে এক্সপ্লোর করা, নতুন নতুন জায়গায় যাব, সবার সাথে শেয়ার করব। আর আমার বেশিরভাগ আমি নর্মালি কোনো রকম কোনো ঘটনা যখন কোনো ঘটে সেরকম টাইপেরই ফুটেজ আমি মানে দেওয়ার চেষ্টা করি। আর এতে কি হয় যে যদি আমার মাধ্যমে কেউ ভিডিও দেখে থাকো গাইজ, তো প্লিজ তোমরাও এরকম কাজ করবে না। এই ভাইটির মতো, ভাইটি যেমন ভুলটা করেছে, ওই ভুল স্বীকার করেছে যে দাদা এরকম নেক্সটে করবো না, তো তোমাদেরকেও বলবো এরকম টাইপের কাজ করবে না, ঠিক আছে? আর আমি এরকম টাইপেরই সোশ্যাল অ্যাওয়ারনেস দেওয়ার একটা চিন্তাভাবনা রেখেই এরকম ধরনের আর কি ভিডিও যেগুলো পাই ফুটেজ আমি সেগুলোই তুলে ধরি আর কি। নর্মালি কোথাও ঘুরতে গেলাম এগুলো আমি বেশি দিই না, কারণ এমন একটা জিনিস করতে যাই যেন মানুষ দেখে সেখান থেকে কিছু শিখতে পারে, তো সেটাই আমি ট্রাই করি আর কি। ওকে, দেখো ভাইটির চেহারা দেখো, ও নড়তেই পারছে না ঠিকঠাক, ওর চেহারাটা দেখেছো, এর জন্য ও খুব ক্লান্ত হয়ে গেছে। আর ফ্যাট যারা একটু বেশি থাকে তারা তো অসুবিধা। আচ্ছা ভাই, চলো তুমি গাড়িতে বসো। হেলমেট নিয়ে এসছো কি? হেলমেটটা পরে নাও, হেলমেটটা পরে নাও। গাড়ি আছে, এটাতে কোথায় যে দিব পারা, চলো। সো গাইস, ভাইটিকে নিয়ে যাচ্ছি ঠেলে। সো গাইস চলো, আমি ক্যামেরাটা অফ করে নিই, ওকে আমি দোকান পর্যন্ত পৌঁছে দিয়ে ওকে আমি বাড়ি ছেড়ে দেবো। ওকে চলো, আজকে এই পর্যন্ত রাখছি, ততক্ষণ